সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 20শে জুন 2026 থেকে এবং শেষ হবে 26শে জুন 2026 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 20শে জুন 2026 থেকে 26শে জুন 2026 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল নিজ গৃহে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভিত প্রস্তুত করবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, শত্রুরা পরাস্ত হবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, পরনিন্দা পরচর্চা থেকে বের করে আনবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, এমনকি বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে। তাছাড়া জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব, সহকর্মী, অংশীদাররা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ ধাপে ধাপে ঊর্ধ্বগামী হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্ন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো চতুর্থস্থ চন্দ্র কিন্তু কলহকারী পরিবেশ সৃষ্টি করে, সেটি মাথায় রাখতে হবে। তাই তো কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হতেই পারে, তবে সেটি নিজেরাই মীমাংসা করে নিতে হবে। যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগে সতর্ক থাকতে হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবেন, তবে জনপ্রিয়তা ধরে রাখার জন্য কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ক্ষমাশীল হতে হবে, দয়াবান হতে হবে, আদর্শবান হতে হবে, সততা, নিষ্ঠা, একাগ্রতা নিয়ে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, বিষাক্ত কীটপতঙ্গ থেকে দূরে থাকতে হবে, এমনকি বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে। তাছাড়া অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে, প্রেমিক প্রেমিকাদেরও সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্টও করতে পারে। তাই তো সচেতনতা বিশেষ করে মুক্তির চাবি বলে গণ্য হবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে অবশ্য আর্থিক দৈন্যদশা কাটবে, প্রচুর উপার্জন করবেন, সেই সঙ্গে সঞ্চয়ও করবেন, তবে বিশেষ করে
অতি লোভে যেন তাঁতি নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, এমনকি বংশের মুখ উজ্জ্বল করবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। তবে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের সানাই বাজতে পারে, যার ফলে কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা খুব শীঘ্রই লাঘব হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে, সাজ রব করাবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে যশস্বী করবে, খ্যাতিমান করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে, বিদ্যা বুদ্ধিতে ভরপুর থাকবে, এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে। সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা একটি নন্দিত সপ্তাহ উপভোগ করবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে, বন্ধুবান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাফ ধাপে ধাপে উঠতে থাকবে, এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বিশেষ করে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা নিশ্চিত পূর্ণ করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের লাইফস্টাইল বদল করে দেবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী করবে, যার ফলে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দিতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, এমনকি বিশেষ করে গুরুগিরি শিক্ষকতার সাথে যারা নিযুক্ত রয়েছেন সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরাও জমকালো একটি সপ্তাহ উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আজকের এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি এবং প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, সেই কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। যদিও ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না। তাছাড়া বন্ধুত্বের ভিত নিশ্চিত মজবুত করবে, এমনকি মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দেবে, অচল ব্যবসাকেও সচল করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং বাড়বাড়ন্ত দেখে অবশেষে পিছু হতে বাধ্য হবে। তবে অধিক লৌকিকতা কিন্তু শত্রুতার জন্ম দিতে পারে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, এমনকি কন্যা সন্তানদের গতিবিধি ও আচরণের উপরও নজর রাখতে হবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, তাছাড়া জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, যার ফলে ভাগ্য লক্ষ্মীর বড়মাল্য প্রাপ্তির সমান সপ্তাহ বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে, সততার বীজ বপন করতে সহযোগিতা করবে, যা ভবিষ্যৎকে নিশ্চিত উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে
বিশেষ করে আপনাদের নিজেদেরকে নিজেরাই সক্ষম করে গড়ে তুলতে সক্ষম হবেন, তাই তো সচেষ্ট হতে হবে। এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু পরিভ্রমণ করবে, রাহুর সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে, যেটি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। যাদের রাগ, জেদ, ক্রোধ, অহংকার দানা বেঁধেছিল সেগুলো শান্ত করে দিয়ে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। এমনকি যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ গুণ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া বিশেষ করে ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে, যা আপনাদের মনোবাসনাকে পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে ঝটকা উপার্জন করবেন, তবে সঞ্চয়ী হতে হবে, ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিকাদের সাবধানে চলতে হবে, এমনকি বিশেষ করে সহকর্মী অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়তে পারে, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে, যার ফলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো সপ্তাহ উপহার দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশের রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে। তাই তো প্রথম দুটি দিন কিন্তু খুব একটা শুভকর হবে না। বিশেষ করে আপনাদের বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা কুড়ে খেতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করতে পারে, আকস্মিক দারিদ্র দশার নিচেই নামিয়ে দিতে পারে। সেই সঙ্গে চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, এমনকি মামলা মোকদ্দমার খড়গ জ্বলতে পারে, শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে। তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, এমনকি সুদিনের সূর্য কিন্তু ফোকাস মারবে। সেই সঙ্গে আপনারা নিজেদের গড়ে নিতে সক্ষম হবেন, আপনাদের বিশেষ করে ব্রেন খুলতে আরম্ভ করবে, যার ফলে কিভাবে জীবিকা অর্জন করা যায়, কিভাবে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, কিভাবে বিশেষ করে শরীর স্বাস্থ্যকে উন্নত করা যায়, কিভাবে মনে আনন্দ আনা যায়, কিভাবে আমার যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটানো যায়, কিভাবে আমার ব্যক্তিত্বের প্রকাশ ঘটে, এমনকি কিভাবে আমি নিজেকে শুধরে নিতে পারি, সেই সকল বিশেষ করে দিক আপনাদের সামনে খুলে ধরবে। সেই সঙ্গে যদিও দূর থেকে শুভ সংবাদ আসবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে এসে অতীতের ক্ষতি পুষিয়ে দেবে। সেই সঙ্গে জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে, এমনকি বিশেষ করে সাধন ভজনের সিদ্ধি লাভও করাতে পারে এই সপ্তাহটিতে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজতে পারে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার সপ্তাহ উপভোগ করবেন। তবে অতি লোভে তাঁতি নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে, এমনকি লোভ লালসা সংবরণ করার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে চোর সিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে, গৃহবাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, ভাই ঠাই তৈরি করতে পারে, এমনকি পারিবারিকভাবে পৃথক করাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে সেনাপতি মঙ্গল এবং রাহুর দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে।
যেটি আপনাদের ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ব্যবসা বাণিজ্যে লাভবান করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, এমনকি বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে, এমনকি গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তারা একটি জমকালো সপ্তাহ উপভোগ করবেন। সেই সঙ্গে অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, পাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে, দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি সুখের ঘুম মুখে আনবে বা চোখে আনবে। সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, যাদের শ্রম হতো ফল হতো না তাদের বিশেষ করে ফল আনয়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জীবনসাথী শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে শূন্য পকেটকে পূর্ণ করে দেবে, এমনকি ক্রয় বাণিজ্যে লাভবান করবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে, আপনাদের নিশ্চিত প্রতিষ্ঠিত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে শত্রুদের পরাস্ত করতে আপনারা নিজেরাই যথেষ্ট হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে, এমনকি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্র, কর্মব্যাপক দেশে দুর্গমন, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে নিয়ে যাবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ নিশ্চিত খুলবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান করবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে, কামনার বীজ থেকে চারা গজাতে সক্ষম করবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, ভাই বোনের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর চিটিংবাজেরা দূরে পালাবে, শত্রুরা পিছু হটবে। সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে, পরাজিত সৈনিক হয়ে যারা বিশেষ করে ধুকে ধুকে দিনাতিপাত করছিলেন তাদের মুখে বিজয়ের হাসি ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রবি বুধের সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশে পরিভ্রমণ করবে, যেটি দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে, ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাতের মুঠোয় আসবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে। সেই সঙ্গে বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে নিয়ে যাবে,
সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনতে সক্ষম হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকার কাজ সচল হবে, জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। তাই তো সব থেকে শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের এই সপ্তাহটি। তাই তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, দীর্ঘদিনের ধার কর্জ ঋণ থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে, এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে, এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। তাছাড়া জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে, দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা সহজ হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতি শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে অষ্টম নবম দশমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে আপনাদের সতর্ক করা হচ্ছে। বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা ধরে রেখে বসে থাকলে চলবে না, আপনাদের কিন্তু নতুন উদ্যমে অগ্রসর হতে হবে, সেটি প্রথম মাথায় রাখতে হবে। এমনকি কেউ অপমান করলো, অপদস্থ করলো, তাতেও কিন্তু কান না দিয়ে নিজের গতিতে নিজে চলতে হবে। এমনকি বিশেষ করে শোক দুঃখ আসতেই পারে, তবে সেটি আপনার আমলে নেওয়া ঠিক হবে না। পরাজিত সৈনিক হয়ে বসে থাকলে চলবে না, আপনি পরাজিত হননি বরং নতুন কিছু শিখছেন এরকম মনোভাব নিতে হবে। সেই সঙ্গে অবশ্য অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, ঘুষ উৎকোচ সহ বিশেষ করে যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, প্রেমিক প্রেমিকাদের প্রেম ভাঙতে পারে, যা অভিমানবশত মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে। তাই তো মনকে শক্ত করতে হবে। যদিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, এমনকি অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে আরম্ভ করবে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাতের মুঠোয় আসবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট করবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে একটা ভরপুর সপ্তাহ উপভোগ করাবে, যা বহু গুণে গুণান্বিত করবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। তবে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে নজর রাখলে এবং বিশেষ করে সঞ্চয়, মিতব্যয়, কৌশলী হলে সপ্তাহটি অমর স্মৃতি স্থাপন করবে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন অব্যাহত থাকবে। সেই সঙ্গে পরনিন্দা, পরচর্চা থেকে আপনাদের বেরিয়ে আনবে, বিপদ আপদ থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, তবে বিশেষ করে আপনারা অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করবেন, এমনকি বিশেষ করে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলবেন। তবে নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি স্মরণীয় হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবমে পরিভ্রমণ করবে, যেটি বিশেষ করে সপ্তমে রাহুর দৃষ্টি বিবাহযোগ্যদের বিবাহে বাধার সৃষ্টি করে না, বরং বিবাহে সহযোগিতা করে। তাই তো বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে, তবে সপ্তমে কেতু থাকার কারণে বিশেষ করে ওই বিবাহে কোনো গণ্ডগোল হতে পারে, কোনো ফ্যাসাদে জড়াতে পারে, এমনকি বিশেষ করে খাবার দাবারে কোনো বিপর্যয় হতে পারে। তথাপিও
জীবনসঙ্গী কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে যদিও কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, তথাপিও নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। শোক দুঃখ বিশেষ করে আপনাদের জীর্ণশীর্ণ যতটা করবে তার থেকে অধিক সাহসের সঞ্চারও কিন্তু করবে, সেটি মাথায় রাখতে হবে। সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে, যা আপনাদের বিশেষ করে আপনাদের লোভনীয় অফারে যদি আপনারা না পড়েন তাহলে নিঃসন্দেহে রহস্যময় একটি সপ্তাহ উপভোগ করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পূর্ব কর্মফলও হাতের মুঠোয় আসবে, এমনকি ন্যায় নীতি আদর্শে আপনাদের ভরপুর করবে। অর্থাৎ জ্বালিয়ে পুড়িয়ে হলেও নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তোলার সক্ষমতা দেবে এই সপ্তাহটিতে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাতের মুঠোয় আসবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও পৌঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, এমনকি পরনিন্দা পরচর্চা থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে, প্রতিযোগিতায় জয়ী করবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে, এমনকি দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের কর্মফলদাতা শনি মহারাজ পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে। এটি কিন্তু খুব একটা শুভকর হবে না, তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে। এমনকি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে। এমনকি শ্রমিক কর্মচারীদের মন জোগানো কঠিন হতে পারে, তাদের আন্দোলনে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, সেই সঙ্গে অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। তাই তো লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। এমনকি অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে, সেই সঙ্গে আনন্দিত মনে নিরানন্দের ছায়া পড়তে পারে। এমনকি অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে। সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মেও পড়তে হতে পারে। ঘুষ উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে। এমনকি শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। সেই সঙ্গে মন কষ্ট আরও 10 গুণ বাড়িয়ে দিতে পারে। এমনকি মৃত্যু সম যন্ত্রণা দিয়ে আপনাদের পরীক্ষা করতে পারে। তাই তো কঠোর পরীক্ষার মধ্যে পড়তে পারেন এই সপ্তাহটি। তাই তো বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন, সন্তানদের দিকে নজর রাখুন, এমনকি বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। কর্ম, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করুন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে, পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অবশ্য বন্ধু বান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, জীবন সঙ্গীরও কিছু সহযোগিতা পাবে, তবে মন দিয়ে সহযোগিতা করা লোক পাওয়া কঠিন হয়ে উঠবে। এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা আরও বর্ধিত হতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 20 জুন 2026 থেকে 26 জুন 2026 ইংরেজি তারিখে এই সপ্তাহের রাশি ফলের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।